জয় মহাকাল, জয় বজরংবলী। কেমন আছেন বন্ধুরা সবাই? তো চলুন আজকে আপনাদেরকে আমরা একটা মানে সুন্দর নিরিবিলি গ্রাম্য পরিবেশের মধ্যে একটি সুন্দর হনুমানজির মন্দিরে দর্শন করাবো। তো চলুন কোথায় সেই মন্দির, কিভাবে যাবেন, এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদেরকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। তো চলুন একদম ডাইরেক্ট আমরা মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই পঞ্চমুখী হনুমানজির মন্দিরের সামনে। তো এই জায়গাটা হচ্ছে আপনাদেরকে যেমন দেখিয়েছিলাম যে উদয়পল্লী যেতে যে বাঁধের ধার দিয়ে, সেই বাঁধের ধার দিয়ে আপনাদেরকে এখানে আসতে হবে। তো এটা হচ্ছে প্রায় আপনার নদীর ধারে। তো দেখুন নদীটাকেও আপনাদেরকে, তো দেখতে পাচ্ছেন একদম নদীর ধারেই কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। দেখুন মন্দিরটি কিন্তু বিশাল বড় একটি মন্দির। দেখুন এখানে কিন্তু স্বয়ং রামচন্দ্র প্রতিষ্ঠিত রয়েছেন। তো দেখুন মন্দিরটার সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এর মানে এরিয়াটাও কিন্তু অনেকটা। দেখুন সামনে ফুল গাছও এখানে লাগানো হয়েছে, বিভিন্ন রকম শাকসবজিও রয়েছে। তো চাইলে এখানে কিন্তু আপনারা অনায়াসেই আসতে পারেন। তো চলুন এবার আস্তে আস্তে করে আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাই আপনাদেরকে যে রাম মন্দিরটি তথা পঞ্চমুখী হনুমানজির মন্দিরটি কতটি সুন্দর। তো চলুন বন্ধুরা আমরা আস্তে আস্তে এবার ভেতরের দিকে যাই। ভেতরে যে নাটমঞ্চটি রয়েছে সেটিও কিন্তু খুব অনেক বড়। হ্যাঁ, হয়তো আমাদের মেন বর্ধমান টাউন থেকে রাস্তাটা অনেকটাই দূরে একটা একটুখানি, কিন্তু সামনেটা দেখুন আপনারা। এখানে কিন্তু বক্স এবং যা আপনার মাইক টাইক রয়েছে, এখানে কিন্তু মনে হচ্ছে যে প্রতিদিনই কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুরের সমস্ত নিয়মাবলী পালন করা হয়। তো চলুন এবার আস্তে আস্তে করে আমরা আপনাদেরকে হনুমানজির রূপটি দেখাই। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাই হনুমানজির পঞ্চমুখী রূপটি কেমন। তো আশা করছি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই হচ্ছে পঞ্চমুখী হনুমানজির মন্দির। তো এর উপরেও কিন্তু দোতলা আছে, তিনতলা আছে। তো চলুন দোতলার মধ্যেই রামলালাও প্রতিষ্ঠিত রয়েছেন। তো চলুন আপনাদেরকে সেই দোতলার উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর দেখুন চারিপাশটা কতটা শান্ত শিষ্ট একটা মনোরম পরিবেশ, একদম পুরো নদীর ধারে। তো চলুন এবার আস্তে আস্তে করে আমরা দোতলার দিকে যাই। আর এখানে দেখুন ঠাকুরের যে আলমারিটি রয়েছে সেখানেও কিন্তু হনুমানজির ফটো লাগানো রয়েছে। তো এরকম মন্দির আপনারা কে কতটা ভালোবাসেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। তো চলুন আমরা এখন দোতলার উপরে যাই। এইখানে ঠাকুরের মনে হয় ভোগ টোগ রান্না হয়, কারণ এখানে দেখুন সমস্ত সরঞ্জাম রয়েছে। তো চলুন আমরা দোতলার উপরে যাই এখন। এখানে তিনতলার উপরেও যাওয়া যায়, কিন্তু তিনতলার উপরটি এখন বন্ধ রয়েছে। তো দেখুন মন্দিরটি আকারে কিন্তু বিশাল বড়। তো চলুন আপনাদেরকে রামলালার দর্শন করাই। তো বন্ধুরা আপনারা এবার দেখুন রাম, লক্ষ্মণ এবং সীতাকে। এবং দেখুন তাদের পায়ের নিচেই হনুমানজির অবস্থান। তো আপনারা এই রামলালার দর্শন পেয়ে কে কতটা খুশি হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। গেট বন্ধ রয়েছে, আপনাদেরকে গেটের ভেতর থেকেই আমি দেখাচ্ছি জিনিসটা। আমার তো খুব সুন্দর লাগলো, যেহেতু আমি প্রথমবার এখানে এলাম। তাই আপনাদেরও কার কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না।
আর যদি ভালো লাগে তো একটা লাইক তো করবেন। আর দেখুন চলুন, এখানে সামনে একটা ছাদ রয়েছে, তো সেই ছাদটা তো আপনাদেরকে নিয়ে গিয়ে চারিপাশের একটা যে ভিউটা, সেই ভিউটা আপনাদেরকে দেখাই। দেখুন ডান দিকে যে আপনাদেরকে নদীটার কথা বলছিলাম, তো এই হচ্ছে সেই দামোদর নদ, এর পাশেই কিন্তু তৈরি হয়েছে এই মন্দিরটি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ, আর তার চারপাশেই হচ্ছে হনুমানজি এবং রামলালার একটি মন্দির। এখানে আপনারা অবশ্যই আসতে পারেন, এলে সত্যি করে আপনাদের খুব ভালো লাগবে। এর ডান সাইডে আর একটা ভিউটা আপনাদেরকে দেখাই একটুখানি। মানে একটা শান্ত শিষ্ট নিরিবিলি গ্রাম্য পরিবেশে কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, আপনাদেরকে আজকের আমাদের এই পঞ্চমুখী হনুমানজি এবং রামলালার যে মন্দিরটি আপনাদেরকে দেখালাম, সেটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তো অবশ্যই এটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।